নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো তেলাপিয়া মাছের গা মাখা। দেখুন কিভাবে করতে হয়। এখানে আমি 3টে তেলাপিয়া মাছ নিয়েছি। দেখুন কি সুন্দর তাজা। এগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি আমি। আজকে একটা সুন্দর রেসিপি হবে। এই তেলাপিয়া মাছের গা মাখা করতে গেলে লাগবে তেলাপিয়া মাছ। আমি এখানে 3টে বড় সাইজের তেলাপিয়া মাছকে নিয়ে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। আর লাগছে হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার। আর লাগবে আদা বাটা, আর নিয়েছি পেঁয়াজ বাটা, একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চিরা আর কিছুটা ধনে পাতা। রান্নাটা করব সর্ষে তেল দিয়ে। আর স্বাদ মতো নুন। আমি এখন মাছগুলোর মধ্যে নুন হলুদ মেখে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো নুন দিয়েছি। সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে এগুলো মেখে নেব। ভালো করে মেখে এবার মাছগুলো ভেজে নিচ্ছি। কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আর এখানে নেড়ে চেড়ে তুলে নেব। সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এক এক করে তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমি একে একে ভেজে তুলে নিয়েছি। আগেরগুলোর মতোই পরেরগুলো ভেজে তুলে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। আগের তেলটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো অন্যান্য মশলা। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদাটা কিছু ভাজা হয়ে আসলে এবার দিয়ে দেব পেঁয়াজ পেস্ট। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট দিয়েছি।
পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এবার আস্তে আস্তে দিয়ে দেবো টমেটো পেস্টটা। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটা কিছুটা ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। এখানে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবং কোয়ার্টার চামচ হলুদ গুঁড়ো, সবগুলো দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে নেড়ে দেব। সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি জল। এবার ভালো করে মশলাটা ভেজে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম রান্না করবেন, যেরকম পরিমাণ বুঝে নুন ঝাল দেবেন। আমি যেভাবে রান্না করছি ওইভাবে আপনারা করে দেখবেন, খুবই ভালো হয়। ঝোলটা ফুটে আসলে দিয়ে দেব মাছগুলো। ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। আগে মাথার দিকের অংশটা দিলাম, একটু ফুটে আসলে দিয়ে দেব লেজের দিকের অংশ। দিয়ে দিচ্ছি লেজের অংশটা। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। কিছুক্ষণ ফুটে আসলে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ঢেকে দিচ্ছি, ঢাকাটা তুলে নিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি কালারের জন্য দিয়েছি, আর আপনারা যেরকম ঝাল খাবেন, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ওইটা বুঝেই দেবেন। ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। তেলাপিয়া মাছের গা মাখাটা আমার হয়ে গেছে, আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। পরিবেশন করে দেখালাম, দেখুন কি সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।